হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো আমি আবার একটি রান্নার ছোট ব্লগ নিয়ে এসেছি। তো জানি না কতটা দিতে পারবো ভিডিওগুলো। তো চেষ্টা করি সকালবেলায় উঠে হরবড় হয়ে ভিডিও বানানো প্লাস রান্না করাটা একটু দেরি হয়ে যায়। ভিডিও বানাতে বানাতে রান্না করতে গেলে সত্যি একটু দেরি হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে দেখাতে হয় তো প্রপারলি। তো দেখো আমি প্রথমে মাছ নিয়েছিলাম, মাছগুলো ধুয়ে নিয়েছি। তো লবণ, হলুদ এবং একটু তেল দিয়ে আমি মাছগুলো দেখো মাখিয়ে নেব ভালো করে। এরকমভাবে যদি তেল দিয়ে একটু মাছগুলো মাখিয়ে নেওয়া হয় না, তাহলে বেশ ভাজাটা ভালো হয়। তো মাছগুলো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি অলরেডি। নিচে দেখতে পাচ্ছ কত সবজি। আজকে হাজব্যান্ড বাজার গিয়েছিল, অনেক সবজি নিয়ে এসে। তো সবজিগুলো জাস্ট ব্যাগ থেকে বের করেছি, ওগুলো এখন ফ্রিজে ঢোকানো বাকি। তো এই একদিকে সবজির গাছ চলছে, একদিকে রান্না চলছে, প্লাস ছেলেরকে পড়ানো চলছে। সকালবেলায় ছেলের টিউশনের কাজগুলোও করাচ্ছি, এদিকে রান্না বান্না। তো কথা বলতে বলতে দেখো তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। তো আজকেরটা একটু বড় সাইজের মাছ ছিল। বড় মাছ খুব একটা আমাদের খাওয়া হয় না, কিন্তু আজকে একটু বড় সাইজের মাছগুলো এনেছে। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে না, কালারটা দারুণ। তো মাছটা একটু কড়া করে আমি ভাজি। যে যেমন খাও সেরকম ভাজো, জানি অনেকে আবার মাছ খুব একটা কড়া ভাজা পছন্দ করে না, বাট আমি একটু কড়া করেই ভাজি। মাছটা কড়া করে ভাজলে তরকারিটা আমার বেশ খেতে ভালো লাগে। আমি খুব একটা বড় মাছ খাই না, তাও আর কি ঝোলের টেস্টটা একটু ভালো লাগে আর কি। দেখো আর মাছের পেটি আরও কিছু মাছ ছিল, আমি এগুলো ভেজে নিলাম। পেটিগুলো অবভিয়াসলি আমার ছেলের জন্য। পেটিগুলো দিয়ে দিলে কি হয়, মাছটা ছাড়াতে হয় না, নইলে এই পিস দিয়ে দিলে আবার আমাকে বসে বসে ছাড়িয়ে দিতে হয়। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে। দেখো আমি ওই তেলেই রান্না করব, ওই কড়াটায় অনেকটাই তেল ছিল। তো আমি একটু অন্যরকম মানে বড় কাটা মাছ দিয়ে কেউ আম দিয়ে খায় না, বাট শ্বশুরমশাইয়ের ইচ্ছে যে আজকে সে যেহেতু বাজার থেকে ফ্রেশ আম নিয়ে এসছে, কাঁচা আম নিয়ে এসছে বেশ টক টক, তো আম দিয়ে খাবে, তো আমি বড় মাছ দিয়েই করে দিয়েছি। তো আমি যে কোনো টক রান্নায় আমি আবার সর্ষে ফোড়ন দিই। আমি একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, বাস আর কিচ্ছু দেবো না, কোনো মশলা না। এই লবণ এবং হলুদ দিয়ে আমি মাছটা বলছি, আমটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি দেখো জল দিয়ে দিচ্ছি, তবে একটু জলটা বেশি দেবো যেহেতু এটা টকটাই মেন। আর আমগুলো এত সুন্দর টক ছিল, মানে সত্যি। মাছ খাইনি, বাট মাছের ঝোল, এই যে ঝোলটা আর আমটা দিয়েই আমি ভাত খেয়েছি। তো এটা আমার শ্বশুরমশাইয়েরও খুব পছন্দ। সাধারণত ছোটো মাছ দিয়ে আমি করি, কি শোল মাছ দিয়ে করি, জ্যান্ত মাছ দিয়েই করি, চারাপোনা দিয়ে করি। তো আজ কোনো অপশন ছিল না, মাছটা প্রথমে এসেছে, আমটা পিছু পিছু এসেছে, এই জন্য এরকম উল্টাপাল্টা রান্নাটাও হয়ে গেছে। কিছু করার নেই, কী করবো বলো। তো আর একদিকে দেখো, যেহেতু আমের টক আমার ছেলে খাবে না, টক দিয়ে মাছ খাবে না, ছেলের জন্য দেখো মোটা মোটা আলু আর পেঁয়াজ দেখো কত মোটা মোটা করে কেটেছি। এরকমভাবে আমার ছেলেকে পাতলা ঝোল করে দিলেও আবার খেতে খুব পছন্দ করে। তো ছেলের জন্য আর ছেলের বাবার জন্য ওটা। ছেলের বাবা তো টকটা খাবে না বলে গেছে, যেহেতু রাত্রে এসে খাবে, সে ডিউটি বেরিয়ে গেছে। তো বলছে রাত্রে এসে আমি আর টক খাবো না, আমার জন্য মাছের এমনি ঝোল বানিয়ে রাখবে। তো দু সাইডে দুটো মাছ হচ্ছে। তো দেখো মাছে আমগুলো প্রায় সেদ্ধ। আমি কিন্তু আমগুলো গলিয়ে দেবো না, বাট আমগুলো যেন সেদ্ধ হয় এরকম অবস্থায় রাখবো। তোমাদের লাস্টে দেখাবো। দেখো মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে না কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছিলাম। শাশুড়িমার আবার একটু ঝাল পছন্দ, তো আমি ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ পরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই পাশে দেখো মাছের মশলাটাও আমার ভাজা দেখো কিছু দিন এখানে জাস্ট একটু জিরা আর একটু আদা বাটা দিয়ে আমি এই মাছটা রান্না করব। গরম তো, খুব একটা মশলা দেব না, সামান্য সামান্য মশলা দিয়ে রান্না করব। আমি আবার পাতলা ঝোলটা একটু আমাদের বাড়িতে বেশি পছন্দ করে সবাই, বেশি রিচ কেউ খায় না। তো কথা বলতে বলতে দেখো লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ওই টকের যে লঙ্কাগুলো হয় না, খেতে দারুণ লাগে। ভাত দিয়ে মেখে খেয়ে দেখবে, এরকম গোটা গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ অসাধারণ লাগে খেতে। কথা বলতে বলতে আমার মাছটা হয়ে গেছে। দেখো আমগুলো কিন্তু একটাও ভাঙেনি, দেখাচ্ছি তোমাদের। ওই দেখো আমগুলো পুরো গোটা গোটা রয়েছে। ঝোলটা রেডি, মাছটা রেডি, মাছটা নামিয়ে নেব। আর ওইদিকে দেখো আর একটা মাছের ঝোলও ফুটে গেছে, এটাতেও মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওপাশে মাছটা নামিয়ে দেখো ভাত চাপিয়ে দিয়েছি। এরপরে এখন আবার শাক ভাজা বাকি, মাছের ডিম নেওয়া হয়েছে, মাছের ডিমের বড়া হবে। তো ওগুলো আর জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো। প্রচণ্ড চাপ, প্রচণ্ড। সকালবেলায় সত্যি আমার ছেলেকে পড়ানো প্লাস রান্নাবান্না 10টা-11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয়, জন্য প্রচণ্ড সকালবেলাটা ঝামেলা থাকে। তো আমার মতো কে হরবড়তে রান্না করে জানিও। পরের ভিডিওতে আর আনতে পারলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবে।